আমার এই মজলিসের ভিতর যে সবচেয়ে গুনাহগার হ্যাঁ যদি দাঁড় করা দেই ও কি খুশি হবো না বেদর হইব? যে সবচেয়ে বেশি গুনাহ করছে আপনারা যদি তারে দেখেন আপনারা কি তারে ভালো কইবেন? এই কথা বোঝেন, ভালো কইবেন? বন্ধুরা রে আমার জীবনে এত গুনাহ করেছি রে আমার গ্রামবাসীরা, গোপনে গুনাহ করলা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলা, বাথরুমের ভিতর গুনাহ করলা, কত জায়গায় গুনাহ করলা, জীবনে এমন গুনাহ করছো এই গুনার খবর যদি স্ত্রী জানে স্ত্রী তোমারে ঘৃণা করবে, মা যদি জানে মা তোমারে ঘৃণা করবে, গ্রামবাসী যদি জানে গ্রামবাসী তোমারে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? আরে এত গুনাহ করছি এখনো ভালোই আছি রে ভাই। এর কারণ জানেননি? মুসা নবীর জামানায় মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজ করার পরে মুসা নবী হাত তুলে দোয়া করে রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কই মুসা আজকে কাম হইব না। তখনকার সময় যখন দোয়া করতে হতো জায়গায় দোয়া কবুল হইতো। জোরে গান সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আমি দোয়া করলাম কোনদিন তো আমার দোয়া ফিরে দাও না, আজকে কেন দিলা? আল্লাহ কয় মুসা ও মুসা রে তুই যেই মজলিসের ভিতরে হাত তুলে দোয়া করস ওই মজলিসের ভিতরে এই মাত্র একজন পাপী বান্দা আইছে, এই মাত্র চুরি করে মজলিসের ভিতরে আইসা হাত তুলছে। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ এই কথা বুঝতেছেন কি? মাত্র ওয়াজে আইছে চুরি করে কি করে গুনাহ করে, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক যেই বাবা হোক গুনাহ করে আইছে, অথবা এই যে এখান থেকে বাদাম চুরি করে হোক চানাচুর নিয়ে হোক টাকা না দিয়ে যেভাবে হোক চলে আইছে, অথবা ডিজিটাল কিছু মহিলা আছে না রাস্তা দিয়ে সাইড দেয় না, আমি ওয়াজ করি আমাকে ফোন, এই যে আপনারা মনে করছেন যে ফোনটা আমি এমনি ভাবে রাখছি, এই দেখেন কত ফোন এই যে অটো আসতেছে। অনেক মহিলার ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ জানেন না? কই কিসের? আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কোন। আমি বলি আমি এমনি এমনি কই, তোরা দোষ করস কে? রাস্তা দিয়ে মহিলার সাথে হাঁটা যায় না, কথা কোন ঠিক কিনা? এই কথা কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ গো আমার দোয়া কবুল হয় না, এখন আমি কি করব? আল্লাহ কয় মুসা ও মুসা যেই ব্যক্তিটা গুনাহ করে আইছে ওরে মজলিস থেকে বের করে দাও, তাইলে দোয়া কবুল হইব, নইলে হবে না। আল্লাহু আকবার। এই যে এই মুহূর্তে পাপ করে আইছো গুনাহ করে আইছো সে এখন চলে যাও। এবার কি কেউ যাবে? কথা কন না গিয়া। এখন এই মজলিসটা ভরা, প্যান্ডেলটা ভরা, আমার এলাকার মানুষ আমি তো ভালো করে চিনি। আর আমি যদি কই ওই অমুক সুদ করে ভাই একটু দাঁড়াও তো, দাঁড়াবে? হ্যাঁ কবর রাতটা একটু গভীর টক সাইজ করবে। কথা কন না কে? আমার মুরব্বি বাবারা রে মুসা নবী কয় কে আসো এই মজলিসের ভিতর পাপ করে আইছো তাড়াতাড়ি বের হও, এইবার বাড়াই না। মুসা নবী এইবার কয় যদি না বের হও আমারে কিন্তু আল্লাহ বইলা দিছে একজন চুরি করে আইছে বদমাইশি করে আইছে, আমি কিন্তু আল্লাহর কাছে তার নাম ঠিকানা ওর নাম ওর বাপের নাম ওর দাদার নাম ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়ে আমি একটা থাপড় দিব, দ্বিতীয় কোনো থাপড় দেওয়া লাগবে না। এবার যে চুরি করে আইছে ও চিন্তা করে কান্দার কয় আল্লাহ আজকের মজলিসে যদি আমি ধরা পইরা যাই পুরা পৃথিবীর মানুষ যাই না যাইব আমি চোর আমি গুনাহগার, আমার সন্তানরা বড় হইলে তাদেরকে বলবে গুনাহগারের বেটা। কথা কোন ঠিক কিনা? এইবার সরে এইবার গুনাহগারে কান্দারে কয় আল্লাহ গো আমি তওবা করলাম তুমি মাফ করে দাও, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি তো তওবাকারীকে ভালোবাসো। আল্লাহ কথা দিলাম আজকে যদি আমারে মাফ করে দাও আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যা মুসা নবীরে বইলা দে এইবার দোয়া করুন। মুসা নবীকে কয় আল্লাহ বলছে আপনি দোয়া করেন। মুসা নবীকে আমি যে দোয়া করব একটাও তো ওঠে না।
যে পাবি হে তো ওঠে নাই, হে যাবে তারপরে সে দোয়া করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? জিবরাইল কয় হুজুর, যার জন্য আপনার দোয়া কবুল হয় নাই আমার আল্লাহ বইলা দিছে আজকে তার জন্যই তাড়াতাড়ি দোয়া কবুল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া কবুলের মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব কিছু খেলাই কে? বন্ধুরা রে আমার, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কেন হাসেন? আমার নবী কয় ও আবু বকর, আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বইলা দিছে রে আবু বকর, যার গুনাহ বেশি, যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে তার নেকিও বেশি। এই জীবনে তো অনেক বার শুনছেন, কোন হুজুর কি কইছে যে যার গুনাহ বেশি আছে হে নেকি বেশি পাবে? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, তওবা করে যদি ঈমান আনতে পারেন, তওবা করার মতো খাঁটি তওবা করতে হবে। ওয়াজ ভালো করে বুঝে নিয়ে যান। যদি তওবা করতে পারেন, যার যত বেশি গুনাহ আছে তার নেকিও তত বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যাদের গুনাহ আছে এদের একটু ভালো লাগতেছে না? কথা বল না কে? মনে হয় এলাকায় কেউ গুনাহই করে নাই। গোপালপুর জামে মসজিদ ও গোপালপুর আল মদিনা তুল মুনাওয়ারা হাফিজিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে 15তম ওয়াজ মাহফিল 3 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ হযরত মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই আমিন। এবং আরো উপস্থিত আছেন হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রউফ সাহেব দামাত বরকাতুহু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুআজ্জেম হোসেন খোকন স্যার, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ শেখ আব্দুল সালাম সাহেব, সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম কায়েম, দ্বিতীয় আকর্ষণ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং তৃতীয় আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ সোহাইল আহমেদ সিরাজি। আমার ডানে এবং বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জবান দিছে কে? এই জবান দিয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, সত্য কথা যদি না বলি, এই জবান আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? আর একটু সরকার পারে কি পারে না? তাহলে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দিল হইল। অনেক মুরব্বীরাও ভুল করে, রাগ করেন না। অনেক মুরব্বীদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় হইছে। আচ্ছা সালাম নাকি ঠাট্টা করা যাবে? আবার মুরব্বী সাবজেক্ট বাদ দিলে অনেক হুজুর আছে, সে মনে করে খালি সালাম পামু দেওয়া লাগবো না। কথা বল না কে? সত্য কথা বলা যাবে না? এজন্য আমি বলি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সারকই জুরি ধ্বংস হলো টিভি সিনেমায়, হাট পাসি ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চাই না ডিজিটাল বিবি। কথা বল না কে? আছে না নাই? এই যে আমাদের চেয়ারম্যান সাহেবকে জিগান, মুরব্বীদেরকে জিগান, ছোটবেলায় আমরা এই গ্রাম যে ঘুরতাম, সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাই নাই আলিফ লাইলা দেখার জন্য।
আর এখন ফকিন্নির পোলা অটো চালায়, তাও 2টা টিভি কিনছে। কথা কয় না কেন? এজন্য আমি বলি, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে আসলে নাই। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই সত্য কথা বলা যাবে তো? কেউ কথা বলবেন না, একটু সবাই বসার ব্যবস্থা করে দেন ভাই। যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর আপনারও দরকার একটু সামনের দিকে আরেকটু আগে আসেন। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন আমাদের সৃষ্টি করছে কে? আর একটু ধরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ইবাদত চলবে কার? গোলামি করব কার? খেদমত করব কার? তোমার আল্লাহর খেদমত করা লাগবে না। আল্লাহর খেদমত করব, মা বাবার খেদমত চলবে। জোরে কর কার? আরেকটু জোরে কর কার? ভাই রাগ করিস না, যত দান করস যত যাই করস, টাকার গাঠটি নিয়ে হজে যাবি, হজ করে আসবি, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগায় তাক দিয়ে জানাজা পড়বি, কোনো কাম হইব না যদি মা বাবার মনে কষ্ট দিস। এই কতক্ষণ? আবার কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা মরে গেলে খুব ভালোবাসা দেখায়, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে 8টা ভরে খাওয়ায়, আছে না নাই? আর এই খাওয়াটা আবার কিছু সমাজের হুজুর আছে, এরা যা যা ডুব করে ভরে খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খাবো আর খাবো না। এই কতক্ষণ না কে? যেটা সত্যি সেটা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলি ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? যত বড় মুফতি ফতুয়া দিক, আমি যেটা বলতেছি এটাই সত্য। যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এ খাওয়ায় কোনো লাভ নাই। কথা বল না কে? যে বলবে লাভ আছে তার জুতোকে বেরিয়ে দেবে। মনে রাগ করতেছেন? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা শোনার পরে কিছু লোক আবার আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে না নাই? সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু নয়। এই আলেমুল আমাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না, কথা বল ঠিক কিনা? তোমারে ছাড়া আমারে চলবো, আমার চলবো, কিন্তু আমার ছাড়া তোমার চলবে না।
জন্ম নিছেও তবু হুজুর লাগছে, কথা কোন ঠিক কিনা? বিয়া করবে যাও ওইখানেও হুজুর লাগে, কথা কোন ঠিক কিনা? মরার পরেও হুজুর লাগে, কথা কোন লাগে কি লাগে না? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে খবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা ছেলে নইলে ছেলে না, ওরা বিপদে পড়লে মোল্লা ছেলে নইলে ছেলে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটু বসার ব্যবস্থা করে দিলে ভাই, আপনারা একটু আসেন, আসবে একটু ধৈর্য ধরেন, আমি সিস্টেম করে নেব। আমি তো এই গোপালপুরে প্রথম নয়, সারা বাংলাদেশ কাঁপায়। এই কথা ঠিক কিনা? যারা ইউটিউব চালায় তারা তো ভালো করে জানে এটা কি মাল। যদিও গোপালপুরের পোলা, তবে সারা বাংলাদেশে 80 টাকার। একটু বসার ব্যবস্থা করে দেন একটু। আমারে ফোন দিছে, দেখছেন মানে সভাপতি শুনতে চায় না, সে ভাই শুনতে চায়। আল্লাহ আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহ আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি বীর মুক্তি যোদ্ধা আলহাজ মুআজ্জিম স্যার ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক পাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার একসাথে বলবেন, আল্লাহ আমাদেরকে বানাইছে, কার ইবাদত চলবে? আরো জোরে। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার গোপালপুরবাসীরা, ভালো করে শুইনা নাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন না কে? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া রে ভাই, জমিন বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইছে, সেই জাতি দুনিয়ার বুকে আসার পরে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। ওরা কোনোদিন বাজারে যায় না, ওরা অশ্লীল কথা বলে না, সব সময় আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার। আরে সব সময় যে আল্লাহর ইবাদত করে রে, এই জাতি ভালো নাকি খারাপ? জোরে বলেন, বুঝতেছেন না? এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহ কয় জিবরাইল
আমি এমন একটা জাতি বাঁচাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, তারা বিয়া করব, তারা সংসার করব, তারা বাজার করে খাইবে, তারা সংসার করবে, তাদের পোলাপান হইব, তারা সব সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করব। যখন গুনাহ করবে রে, আবার গুনাহ করার পরে তওবা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কি বুঝলেন? আল্লাহ এত সুন্দরকে বানাইছে, যেই জাতির দুনিয়াকে পাঠাইছিল ওই জাতিকে আল্লাহ আবার উঠাই নিল, নিয়া এইবার মানুষ পাঠাইছে। ওই জাতি তো বাজার করে নাই, জিন জাতি, যেরকম কথা ঠিক কিনা? এইবার মানুষ বাজার করে, এবার মানুষ বিয়াও করে, কথা কোন ঠিক কিনা? সব কিছু চলতেছে, গুনাহ হচ্ছে। এইবার গুনাহ করছেন, তাতে কোনো ভয় নাই। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো দলিল দিয়া। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বেশি ওয়াজ করব না, অল্প ওয়াজ করব, অল্প একটু আমল নিয়া আপনি বাড়ির যা শুরু করে দিবেন। যে সংসারের ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আমলটা নিয়ে ঘরের ভিতর চালু করবেন, খুদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব ভালো হয়ে যাবে। এটা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এমনও আজাদ কুজাদ কিন্তু স্ত্রী আছে যারা স্বামীর গায়ে হাত তোলে। এই কথা কোন না কে? আবার এমনও কিছু পোলাপান আছে যারা বইয়ের কথা শুনে মা বাবার কাছ থেকে ভিন্ন হয়। এরকম আজাদ কুজাদ সন্তান আছে না নাই? আজ জোরে কোন আছে না নাই? এই জন্য আমি বলি, হিংসা রেশারেশি চলবে, একসাথে বলেন চলবে। আপনাদের ভিতর তেমন হিংসা নাই, আলেম আলেমের ভিতর যে দ্বন্দ্ব, এটা আম মানুষ বুঝে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? ও দারদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই মায়ের পেটের আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ছায়াও দেখে না, কথা কন না কে? নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে নিরাপদ থাকে না, 999 ফোন দিয়ে পুলিশ আনতে হয়। এরকম ভাইয়ের সাথে সম্পর্ক রাখতেও ভয় লাগে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করো না, রাগ করো না, আলোচনা শুনে যাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ বললেন এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিন বানাইছি, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই, এই মানুষ আমি বানাইতে চাই, এই মানুষ আমি বানাবো। এইবার ফেরেশতারা বললেন, আল্লাহ কিভাবে বানাইবা? বলে তাড়াতাড়ি যা, মাটির প্রয়োজন, মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, আদম বানাবো। আল্লাহু আকবার। আরে এইবারে জিবরাইল আইছে রে ভাই, মাটি কান্দে আর কই জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে যদি নেওয়া হয় আমার আল্লাহ আমারে দিয়া মাটি দিয়া মানুষ বানাইবো। এই মানুষগুলো দুনিয়ার মুখে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইবো। এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, ঘুষ খাইবো। এরকম লোক আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, পাঁচটা বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব, মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন?
সময় কম, ভালো করে শুনে নেন। এইবার আমার আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইবো, মাটি কয়ে আমারে নিও না। এই দুনিয়ার বুকে সুদখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন খাইতেই পারে, তাই দেখে আমি বলতে পারবো না? যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে মাহফিল করছি, আমি বলছি দেখেন আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। কথা বল না কে বলছে? কে? আমার নবী বলছে। আমি বললে সমস্যা আছে? তাহলে তোমার এত জ্বলবো কেন? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যাওয়া যাবে না। কিছু আজাদ কুজাত মুসল্লি আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? আর হুজুর সুন্দর করে ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর তাফসীর করে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আর আমি কই আরে আল্লাহ যে এটা কইছে এটা জানোস না? আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, ওরা সারি পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কন না কে? আপনারা বলেন এলাকার ভিতরে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাবার খাইতেছে আর হাঁটতেছে? হ্যাঁ? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা পায়খানা বসে বসে বিড়ি খায়। এই মুরব্বী আমাকে ভুল ধরছে বুঝছেন, টাঙ্গাইলে আমাকে ওয়াজের শেষে রুমে যা কয় কি কয় হুজুর আপনি সবকিছু ঠিক আছে, খালি দুইটা জায়গায় ভুল হয়েছে। কোনে কোনে কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনি এটা বুঝবেন না, এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম একটু বুঝান। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তো ওয়াজ করবো কোনে পাইলে? বললাম আর কোনে বলেছে? আর একটা হলো আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। ওখানে যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? মনে রাগ করতেছেন? কি নাম? ভাইজি। ও নাই, দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, আত্মা বলে দোয়া করবো। হ্যাঁ, আল্লাহ আকবার কোন? সবকিছুর মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। একটু জবান দিয়েন আমার সাথে ভাই। আমি তো ইন্ডিয়াতে ওয়াজ করি, ইউটিউবে দেখেন ইন্ডিয়ার মানুষকে কাঁপাই। আমি ইন্ডিয়াতে যা বলি এই আমি কিন্তু বাংলাদেশের পোলা, 80 টাকার তোলা, আমার সাথে কথা বলতে হইব। আমি ওয়াজ করবো তুমি ঘুম পারবে, ও আমি জানি না। এবার একসাথে বলেন জবান দিছে কে? আরো জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে গোপালপুরবাসীরা। আমার নবী মেহরাব শরীফটা দইরা দুইটা চোখের পানি বাড়ায়া কান্দে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার। ও জিবরাইল দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর মুখে হাসি ফোটাইতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়। এই আয়াতটা কি ভালো করে শুনে নাও। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন আয়াত নাযিল হইছে রে, আমার নবী একটা হাসি দিছে রে ভাই। হাসিরও একটা হাদিস আছে রে ভাই, এমন একটা হাদিস যে হাদিসটা আমার নবী পড়তে যা হাসছে, সাহাবীরা হাসছে, তাবেঈরা হাসছে। এখনো মাদ্রাসায় যখন পড়ানো হয় শিক্ষকও হাসে, ছাত্ররাও হাসে, আমরাও হাসবো। কথা কোন ঠিক কিনা? শুধু আমরা না রে ভাই, এই হাদিসের ভিতরে উল্লেখ করা
করা হয়, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা ব্যক্তির একটা কথা শুনবে, ওই ব্যক্তির দিকে তাকাইয়া আমার আল্লাহ নিজেও হাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালালি না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর মুখে যখন হাসি, এইবার আবু বকর ওই মজলিসের ভিতর ভালো করে শুনে নাও, আবু বকরের মুখেও হাসি রে ভাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর মনটা দেখলাম বেজার, আমার দেখি মুখে হাসি, কারণ কি? আমার নবী কয়, আবু বকর, এই কষ্ট আগে শুনে নেন, আগে বুঝাই আয়াতটার কথা। এই মজলিসের ভিতর সবচাইতে যে বেশি গুনাহ করছে, বসার ব্যবস্থা হবে? ওই সাইডে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, অনেক মানুষ দাঁড়ায়। আল্লাহু আকবার, একটু বসার ব্যবস্থা। তাকবীর! শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নওশাদ ধীরে ধীরে, সমস্যা কি? ধীরে ধীরে নেওয়া যাবে না? ধীরে ধীরে নেই। আল্লাহ তোমার এক বান্দা নওশাদ মোল্লা, আল্লাহ আজকে আমি গুনাহগার, দোয়া করে দেব জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 50,000 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নওশাদ আলী মোল্লা, আমরা সবাই তার জন্য দোয়া করতে চাই। একটু হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নাম তার নওশাদ মোল্লা, আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা। ও মাহবুব রে, 50,000 টাকা তোমার বান্দা কোন নিয়তে দান করছে, আল্লাহ তোমার তো জানা বাকি নাই। আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও পাইকের সাকা, আল্লাহ সাথে মানে বরকত দিয়ে দাও। মাহবুব রে, আমি ছোট্ট মানুষ, সারা বাংলায় ঘুরাই ঘুরাই আলোচনা করি। আজকের মাহফিলে তাকায় দেখো আমার নিজ গ্রামে, আল্লাহ আমার নিজ এলাকাবাসী, আল্লাহ সেইখানে আমি মোনাজাত করি না কেন, বাংলাদেশে যেই প্রান্তে মোনাজাত করি না কেন, আমার গ্রামের কবরস্থানের কথা আমি উল্লেখ করে দেই। আল্লাহ তাকায় দেখো আমার গ্রামবাসী পাগল করা হইয়া বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান ফারাল্লাহু বাইতুল ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আমল করেন, তারা জান্নাতের ভিতরে একটা বালাখানা পায়। আমার নওশাদ মোল্লার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। ভাই মাইন্ড করেন না, ওয়াজ চলবে যদি আপনারা চান, কথা ঠিক কিনা? দর্শক যা চাবে সেটাই হবে, টেনশন করেন না। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নাম তার শহীদুল্লাহ, আল্লাহ টাকা দান করছে 5,000। আল্লাহ কোন নিয়তে দান করছে? এটা কি 2000 বাকি নাকি? হ্যাঁ 2000 বাকি, 5,000 টাকা তো বাকি। আর মনোহরা বেগম স্বামী শহীদুল্লাহ, মনোহরা বেগম 7,000, স্বামী শহীদুল্লাহ তিনিও 2000 টাকা ধরে কোন মারা হওয়া। এরা কি স্বামী স্ত্রী? হ্যাঁ। আল্লাহ গো মালিক, টাকায় দেখো স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহ এতগুলো টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না। দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মিন্টু জোয়ার ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, সাথে মানে বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই করে আব্দুর রহিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই।
আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা আল্লাহ করে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ চাই নিয়ে দান করছে মাওলা রে তুমি তার মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন আমার সেলিম ভাই আল্লাহ সেলিম প্রামাণিক আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও জিন্না মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আনসার আল্লাহ গো নাম দিছে আনসার তার জন্য তো দোয়া করা দরকার কথা কোন ঠিক কি না আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করে না বকরে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা আরেকজন 200 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে কালাম যত কত 1500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জমা কিনা দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও গো মাবুদ মাওলা রে ডাকি সর কই দূরি হাজি বাবু ও মাবুদ রে টাকা দেখো 1000 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সাইদুল প্রামাণিক আল্লাহ 1000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জালবা কিনে দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও সিরাজুল ভ্যান চালক ভাই আল্লাহ তার জন্য তো মনের মধ্যে একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জালবা কিনাই আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সারে বলে আমার প্রবাসী ভাই আলামিন কি বলবো মনের কথা আল্লাহ আরে প্রবাসী ভাই 1010 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল করে নাও সবাই কোন আমিন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না প্রবাসী ভাই 1010 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গোপনে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সালে বলে আরেকজন 260 টাকা 360 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর কি নাম জিন্দার আলী আল্লাহ জিন্দারি সরদার তার জন্য তো মনের মতো দোয়া করা দরকার আল্লাহ নগদে 2000 টাকা জোর করে মারহাবা ও মাবুদুর রে কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সাথে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ দুলাল প্রামাণিক নগদে 200 টাকা বাকিতে 2000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও আপন শেখ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আল্লাহ তোমার আগে বান্দা আবু হানিফ ভাই আল্লাহ বাপের বড় দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1200 টাকা আল্লাহ জীবনে করোনা বন্ধ টাকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা করে দাও মাসদালি প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে 7500 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন মিলন মাল 1500 টাকা আমার মিলন মাল আল্লাহ টাকায় দেখো 1500 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও 200 টাকা নগদ আর 3000 টাকা বাকি আকাশ মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা আল্লাহ নগদে 2000 টাকা বাকিতে 3000 টাকা মোট 5000 টাকা যেরকম মারহাবা ও মাবুদুর রে
এমন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সারে মারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা ওই যে আমায় ছেড়ে গেল জানো মেরলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা ওই যে আমায় ছেড়ে গেল জানো মেরলা গিরা আর কারে ডাকিব হায় হায় রে হিরা তাবাই আমার আমায় ছেড়ে গেল মুকুলিয়া একবার মাঝে আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা আল্লাহ মায়ের জন্য বাবার জন্য যারা দান করে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও তোমার আরেক বান্দা 1000 টাকা আরেক বান্দা 1000 টাকা আল্লাহ আমার আলাউদ্দিন সরকার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 1000 টাকা আমার চাচা নাই আমার চাচা তো ভাই 1000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও তার মাকে পরিপূর্ণ সেবা দান করে দাও সবাই বলো আমিন হাজির ওয়াজেদে মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা বাকি দেখ কোন ধান আল্লাহ বাতরণা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে দাও কালু সরকার তার জন্য তো দোয়া করা অবশ্যই দরকার আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে দেবো ফাঁকা করে দাও বাইকের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আলামিন মন্ডল জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে দেবো ফাঁকা আল্লাহ করে দাও বাইকের সাকা সারে ভালো বরকত আমার গফুর মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য 1100 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল করে দাও আরে বলো ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 120 টাকা আল্লাহ টাকা দিয়েছে 120 আল্লাহ তার জান্নাতে একটু দেখা দিস আল্লাহ মুহাম্মদ বললা জান্নাতে যাইতে হয় না যেন কোনো বললা আল্লাহ গো দানটাকে কবুল করে নাও আল্লাহ এই দানের ওসিলা করে 1000 টাকার বিনিময় আল্লাহ তুমি তাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার আমলে একটা জান্নাতের বাগান সাজিয়ে দাও আমার রেজা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মা হারাইছে বাবা হারাইছে আল্লাহ গো মা হারা সন্তান বাবা হারা সন্তান 1100 টাকা আল্লাহ জীবনে করে দাও ফাঁকা আল্লাহ করে দাও বাইকের সাকা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও আয়ুব প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও নাবিল আল্লাহ ছোট্ট বাচ্চার জন্য আল্লাহ 800 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও মাতার জেনছে কি নাম চতুর্দিকে যত ইট লাগে আমার বড় ভাই আব্দুল্লাহ সরকারের ছেলে চতুর্দিকে যত ইট লাগে 2.60 ওরে আল্লাহ নারে তাকবীর এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো আল্লাহ গো আব্দুর রাজ্জাক সরকার তার জন্য দোয়া করা দরকার পুরো মসজিদের চারপাশে বাউন্ডারি আল্লাহ কইরা দিব একা আল্লাহ জান্নাতে তার জন্য দিও তুমি দেখা সবাই কোন আমিন আব্দুর রাজ্জাক সরকার চেনেন তো সবাই আল্লাহ দান করছে চিনি ছোট বড় আমরা সবাই মিলে তারে চিনি আল্লাহ দানটাকে কবুল করেন একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন মাবুদ রে ব্যবসায়ী ভাই আল্লাহ মনে বড় আশা নিয়ে এত সুন্দর করে পুরো বাউন্ডারি একা একা কইরা যায় ও মাবুদ তোমার কি মায়া লাগে না আল্লাহ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাগালা সাজায়া দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মাম্মানাল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ আল্লাহ গো যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয় আমার রাজ্জাক ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন আল্লাহ আমার বুদ্ধু ভাই তার জন্য একটা দরখাস্ত জানি নগদে 500 টাকা
আরেকজন 200 টাকা আল্লাহ গো তাকায় দেখো নাতি তাহেজ আলী মোল্লা আল্লাহ তার জন্য আল্লাহ দানটাকে কবুল করে নাও আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করে নাও পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাকিরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও আসেন আসেন তাড়াতাড়ি আসেন আসেন খুব তাড়াতাড়ি তোমার নিমু খুব তাড়াতাড়ি দেন 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 কোনটা কেমন করিয়া আসেন আসেন বুদ্ধু বুদ্ধু হ্যাঁ বুদ্ধু বলছি হ্যাঁ বুদ্ধু হ্যাঁ বলছি 500 টাকা আল্লাহ জীবনে করে নাও পকেট ফাঁকা ঘুরে দাও বাকিরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন ধরা খবরে আল্লাহ করে দাও জান্নাতের বাগান আমার ভাই শফিক 5000 টাকা দিব 500 টাকা নগদ আর 5,000 টাকা ধরে কেন মারা হাওয়া ও মাবুদুর রে কোন নিয়তে দান করে তোমার যারা বাকি নাই আল্লাহ দানের উসিলা করে মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও দানটাকে কবুলের মঞ্জুর করে দাও ইয়াসিন কোরআন লিখে 1000 ইয়াসিন ইয়াসিনের পরামানিক নামটা কত সুন্দর সূরা ইয়াসিনের একটা কোরআনে একটা নাম আছে আল্লাহ এত সুন্দর মানুষ আল্লাহ টাকা দিয়েছে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে লোকমান চাচা আল্লাহ মনে মনে বলতেছে দোয়া করে বাসা আল্লাহ গো নগদে 3000 টাকা আল্লাহ জীবনে করুণা মনে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও গতবারে 13,600 টাকা গতবারে আদায় গতবারের আদায় 13,600 না 13,600 13,600 টাকা মাহমুদুর রে দানটাকে কবুল করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দান লেগে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আল্লাহ গো গোপনে দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাইকের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে সাদেক মন্ডল জান্নাতে যাইতে হয় না কেন গন্ডগোল আল্লাহ দানটাকে আজিমউদ্দিন জর্দার আল্লাহ তার জন্য তো দোয়া করা দরকার আল্লাহ নগদে 500 টাকা আরেকজন 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও সারে আল্লাহ তোমার আরেক বান্দা 120 টাকা আল্লাহ করলে দান করে তোমার সারা বাকি আসে খুব তাড়াতাড়ি আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আসে পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে দুলাল দারোগা উল্টাটা হ্যাঁ 2000 টাকা দুলাল দারোগা 2000 টাকা দরকার মারহাবা ও মাবুদুরে কোন নিয়তে দান করে তোমার সারা বাকি নাই আল্লাহ উল্টা দেবের জমিন থেকে আল্লাহ দুলাল দারোগা আল্লাহ গো দান করছে 2000 টাকা জীবনে করোনা বাকি ফাঁকা ঘুরে দাও বাকির সাকা সারে বলে বরকত দিয়ে দাও জহির পরামানিক সরিষা 10 কেজি অসুস্থ অনেক দিন যাবত মন খুলে দোয়া চায় আল্লাহ গো ও মাবুদ মনের মতো দোয়া করে দিয়া যায় আল্লাহ তুমি তো ডাক্তার কবিরাজ বাদশার বাদশা হাকিমের হাকিম আল্লাহ গো এই দানের উসিলা করি আল্লাহ তুমি তারে পরিপূর্ণ শিফা দান করে দাও সবাই বলো আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি আজি আব্দুল কাদের আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা পাক ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ গো কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার আমি বান্দা 1000 টাকা মোহাম্মদ আলী আল্লাহ 1000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল করে নাও আর একটা মাদ্রাসার ছাত্র আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ মাতার জেনশন বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আমার শালম ডাক্তার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কি নাম শালম 500 টাকা নাম তো তাহলে ঠিকই গেছি কত 5000 শামিম বাকি আর 2000 টাকা নগদ কত 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 আমি তো বলছি 5000 নারে তাকবীর আমার শামিম ভাই আল্লাহ ডাক্তার শামিম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে 5000 টাকা আল্লাহ জীবনে করে না বলতে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সারা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মিলন সরকার 5000 আল্লাহ নাম দিছে মিলন সরকার দোয়া করা দরকার নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করুণা পাক ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সাথে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আরেকজন বান্দা কবরে দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পাক ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সাথে মানে বরকত দিয়ে দাও ও মাবুদ রে যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ মাওলা রে রাখিয়া আল্লাহ গো হারুন মন্ডল জান্নাতে যাইতে হয় না যারা গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ তারটাকে কবুল করে নাও মন্ডল
মৃত রহম মন্ডল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দোয়া চায় ও মাবুদের দানটাকে কবুল করে নাও এই 510 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলো আমিন যাও আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ আমি যতটুকু সময় আপনাদের মাঝে কথা বলেছি আপনারা অনেক মানুষ দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ দাঁড়িয়ে আছে আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ আমি একটা কথা বলি আমি এলাকারই পোলা নাকি গান সবাই তো আমার চেনেন হয়তো এলাকায় আমি মাহফিল তেমন একটা করি নাই বাইরে বাইরে আমার প্রোগ্রাম সবচাইতে দূরে দূরে মাহফিল আমার তো যা হোক দেশ বিদেশে সফর করি বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার মাহফিল আছে প্রত্যেকটা জেলাতেই আমি ভাই গাড়িতেই ঘুমাই গাড়িতেই থাকি গাড়িতেই সব এই রাস্তা চলাচল করি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আয়ুব খা নগদে 500 টাকা আলহামদুলিল্লাহ আর কেউ আমার কাছে দিয়েন না আমি এখন নেমে যাব আমার মৃত সিরাজুল তার জন্য দোয়া চাইছে আলহামদুলিল্লাহ আমি একটু দোয়া করে যাব আর এখন আমার কাছে আর কেউ দিয়েন না 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 যেহেতু আমি বলি আমাকে